নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যা দেখিছে জলে বেড়েছে, আজ গিয়ে সেখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে, জানি না কোন দেশে পৌঁছে যাব শেষে, সেখানে কেমন মানুষ থাকতে কেমন। নমস্কার। ভালোবাসা সৃষ্টি হয় প্রবল, তারপর আসে বড় হবার সেই দিনকাল, পেরোতে হয় স্কুলের গণ্ডি, ছাড়তে হয় প্রিয় বন্ধুর হাত। এই ব্যস্ত ভীষণ শহরে হঠাৎই নিজের অজান্তে ট্রামে বাসে জানে জটে দেখা হয় মুখোমুখি, মনে পড়ে যায় টিফিনে সেই আড্ডা আর খুনসুটির কথা। এই ব্যস্ত ভীষণ শহরে হঠাৎই নিজের অজান্তে দেখা হয় মুখোমুখি, মনে পড়ে যায় টিফিনে সেই আড্ডা আর খুনসুটির কথা। স্মৃতিগুলো খুব চারা দেয় মনের অন্তরালে, জানি আবার দেখা হবে ব্যস্ত শহরের এক কোণে। কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভুলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সঙ্গে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আজকের ব্যস্ত বেপরোয়া জীবনটাকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটোশ্রেণীর আলো ছটায় কাঁধে হাত রাখা নয়, একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব। ধন্যবাদ। নমস্কার। শিক্ষক তোমারই অবদান। হে শিক্ষক, তুমি দিলে অমূল্য জ্ঞান, তাই তো আমার প্রতিষ্ঠিত জীবনে তোমারই অবদান। তুমি শেখালে অমূল্য শিক্ষার বাণী, তবে তো মানুষ গড়ার কারিগর রূপে তোমাকে জানি। তুমি সৎকর্মে দিয়েছো সম্মতি, আর অসৎকর্মে দিয়েছো বাধা। তুমি শিক্ষার আলো ছড়িয়েছো সবার মাঝে সমভাবে সর্বদা। তোমার সুশিক্ষায় শিক্ষিত জাতি হতে হবে, দেশের ভালো একদিন নতুন করে শুনে। তোমার শিক্ষা অন্তরে করে লালন, তোমার আদেশ উপদেশ সর্বদা করবো মোরা পালন। ধন্যবাদ। আপনাদের একটা কবিতা বলে শোনাতে চাই। মোরা 200 হাজার ভাই কাজী নজরুল ইসলাম। হিন্দু আর মুসলিম মোরা 200 হাজার ভাই, একটি বৃত্তে দুইটি কুসুম, এক ভারতের ঠাই। মোরা 200 হাজার ভাই, হিন্দু সৃষ্টি যার ভাই, মুসলিম সৃষ্টি তারই। মোরা বিবাদ করি খোদার ওপর, করি যে খোদকারি। শাস্তি এত আজ আমাদের, হীন দশা এই তাই। মোরা 200 হাজার ভাই, সব জাতেরই সমান মরে, মরণ এনে দেশে। বন্যাদের ওই ভাইয়ের গভীর সমানে যায় দেশে। সব জাতেরই সকলকে তার জানলে সমান করে, চার সূর্যের আলোকে কেউ কম বেশি কি পায়। বাইরে থেকে রঙের টাকা, ভিতরে ভেদ নাই। মোরা 200 হাজার ভাই। নমস্কার। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শিখ, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের বাচি, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বনা। বসুধরে রাখে নাই খণ্ড পুত্র করি, যেথা বাক্য হৃদয়ে উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত সেতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিদ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষের করেনি শতধা নিত্য যেথা, তুমি কর্ম ধর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে পরচাকরিত। ধন্যবাদ। কবিতা। শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে জ্ঞান, শিক্ষক মানে কর্তব্য আর সমাজ ব্যবহার, শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষা দাদা, শিক্ষক মানে পিতার পরে দ্বিতীয় পিতা মাতা, শিক্ষক মানে ভাবতে পারে এমন একটি লোক যিনি আমাদের বন্ধু এবং পথ প্রদর্শক, শিক্ষক মানে একটি জীবন আদর্শ অখণ্ড, শিক্ষক মানে একটি জাতির শক্ত মেরুদণ্ড, শিক্ষক মানে শরীর অন্ধকার। শিক্ষক দিবসের পূর্ণ দিনে তাদের নমস্কার। নমস্কার, আমার নাম প্রীতি মণ্ডল। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছিতে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তা। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল বলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল,
হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলে যায়। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? এখানে উপস্থিত সকল ভাই বোনদের আমার ভালোবাসা আর সকল গুরুজনদের আমার প্রণাম। আজ এখানে উপস্থিত সকলে জানি আগামীকাল ছিল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি। আর এই শিক্ষক শব্দটির আক্ষরিক অর্থ হলো শিষ্টাচার, ক্ষমাশীল, কর্তব্য। সমস্ত দেশের উন্নয়নের মূল স্তম্ভ হলো শিক্ষক, আর এই শিক্ষার কারিগর হলো শিক্ষক। তাই এই দিনটি উপলক্ষে আমি আমাদের কোচিং সেন্টারের দাদাদের নিয়ে কিছু বলতে চাই। আমি তাদের সম্পর্কে বেশি কিছু জানি না, আমার যেটুকু জানা আছে আমি তাদের সম্পর্কে সেটুকু বলতে চাই। তো সর্বপ্রথম আসছে আমাদের কোচিং সেন্টারের গণিতের শিক্ষক রিন্টু মাস্টার। কোচিং সেন্টারের রিন্টু মাস্টার আমাদের গণিত পড়ান। মাস্টার হিসাবে, দাদা হিসাবে তিনি সত্যি খুব ভালো। ছোট বড় বৃদ্ধ যুবক সবাই তাকে মাস্টার বলে চেনে, এমনকি তিনি অঙ্কেরও জাহাজ। মাস্টার হিসাবে যেমন তিনি তার কর্তব্য পালন করতে ভোলেন না, ঠিক একজন দাদা হিসাবে তার দায়িত্ব। মাস্টার আমাদের ভারী গোছালো স্বভাব, এবং মাস্টারের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাস্টারের একটা ডায়লগ ফেমাস, যেমন হচ্ছে গরু ভেড়া শুয়ার ছাগল টাকুর দল। এখানে উপস্থিত কেউই এই ডায়লগের নকল করতে পারবে না। এবার আসছে আমাদের অতুলতা। অতুলতা আমাদের কোচিং সেন্টারের গণিতের শিক্ষক। অতুলতা আমাদের দেখতে ভারী সুন্দর, তার নাম আমরা দিয়েছি কিউট মাস্টার। অতুলতা এমনিতে খুব ভালো, কিন্তু তার দাদার মারা স্টাইল খুব সুন্দর। অতুলতা আমাদের দাদা হিসাবে অনেক ভালো। একজন দাদা যেমন তার ভাই বোনদের আগলে রাখে, ঠিক অতুলতা আমাদেরও সেভাবেই আগলে রাখে। এরপর আসছে আমাদের সায়নদা। সায়নদা আমাদের অসাধারণ স্যার। সায়নদা আমাদের কোচিংয়ের ইংলিশ পড়ায়। সায়নদা আমাদের ভোজন রসিক মানুষ। সায়নদা মানুষ হিসাবে খুব ভালো, ঠিক সময়ে ঠিক উদাহরণটাই আমাদের তুলে ধরেন। তাই আমরা সায়নদার নাম রেখেছি উদাহরণের গোলা। সমস্ত কিছু অসাধারণ এবং যুক্তিগত উদাহরণ আমরা সায়নদার কাছ থেকেই পেয়ে থাকি। এবার আসছে আমাদের গোলুমুলু মাস্টার সুদীপ্তদা। সুদীপ্তদা আমাদের কোচিংয়ের বাংলা পড়া। সুদীপ্তদা আমাদের সায়নদার মতন ঠিক ভোজন রসিক মানুষ। সুদীপ্তদা আমাদের ব্যাটসম্যান, খেলতে খুব পছন্দ করে। আর সুদীপ্তদার প্রাকৃতিক সৌন্দর্য তিনি খুব উপভোগ করেন। আর সুদীপ্তদা দেখতে খুব ভালো, তাই তার নাম গোলুমুলু মাস্টার। এবার আসছে আমাদের শান্তশিষ্ট মাস্টার রথিকান্তদা। রথিকান্তদা আমাদের কোচিংয়ের বাংলা, ভূগোল আর ইতিহাস পড়ান। রথিকান্তদা খুব শান্তশিষ্ট। রথিকান্তদা সায়নদা সুদীপ্তদার মতনই ভোজন রসিক মানুষ। রথিকান্তদার হাতের লেখাও খুব অসাধারণ এবং ছবিও খুব ভালো আঁকে। রথিকান্তদা আমাদের ঘুরতে খুব পছন্দ করে। এবার আসছে আমাদের রোবট ম্যান রাকেশ দা। রাকেশ দা আমাদের কোচিং সেন্টারে ভূগোল পড়ায়, ভূগোল আর ইতিহাস। রাকেশ দার হাসিটা খুব সুন্দর। রাকেশ দা একদম ফিট অ্যান্ড ফাইন, তাই তার নাম রোবট ম্যান। রাকেশ দা আমাদের সব সময় জলজান্ত উদাহরণ তুলে ধরে। ব্যাস এইটুকু জানা ছিল আমার কোচিং সেন্টারের দাদাদের নিয়ে। তাদের সম্পর্কে সত্যি অতুলনীয় কথা আছে, কিন্তু সেগুলো এখন বলা সম্ভব নয়। দাদারা আমাদের সত্যি খুব ভালো। আমরা খুব ভাগ্যবান যে এইরকম দাদাদের পেয়েছি। অন্য কোথাও চলে গেলে এই দাদাদের সত্যিই খুব মিস করবো আমরা। আমার ঈশ্বরের কাছে এইটুকুই কামনা যে আমার দাদারা যেন এইভাবেই সুস্থ সবল থাকুক, এইভাবেই হাসি খুশি থাকুক এবং একের পর এক প্রজন্ম গড়ে তুলতে পারে। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের কোচিং সেন্টার রেনেসার জন্য। তাই আমরা চাইবো যে আমাদের রেনেসা কোচিং সেন্টার ধীরে ধীরে আরও উন্নতির শীর্ষে পৌঁছায়। নমস্কার।